প্রিয় ছাত্র বন্ধুরা, দীপঙ্কর ডিএসআর চ্যানেলটিতে তোমাদের আবারও স্বাগত জানাই। আজকে তোমাদের নবম শ্রেণীর ভূগোলের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পৃথিবীর গতি থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। প্রশ্নটি হলো মেরুজ্যোতি বা মেরুপ্রভা কি? 23শে সেপ্টেম্বর থেকে 21শে মার্চ উত্তর মেরুতে এবং 21শে মার্চ থেকে 23শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ মেরুতে একটানা 6 মাস রাত্রি থাকাকালীন সেখানকার আকাশে রামধনুর মতো বর্ণময় আলোক জ্যোতি দেখা যায়। একেই মেরুজ্যোতি বা অরোরা বলে। সুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে সুমেরুপ্রভা বা অরোরা বোরিয়ালিস এবং কুমেরু অঞ্চলে এরূপ জ্যোতিকে কুমেরুপ্রভা বা অরোরা অস্ট্রালিস বলা হয়। এবার জেনে নেব মেরুপ্রভা বা মেরুজ্যোতি কেন হয়। মেরুপ্রভা বা মেরুজ্যোতি হলো একটি তড়িৎচুম্বকীয় ঘটনা। উচ্চ আকাশে অর্থাৎ আয়নমণ্ডলে অস্থিতিশীল গ্যাসীয় উপাদানগুলি শক্তিশালী অতিবেগুনি রশ্মির প্রভাবে ভেঙে যায় এবং ধনাত্মক ও ঋণাত্মক কণায় পরিণত হয়ে এই অঞ্চলে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি করে। চৌম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত এইসব আয়নিত কণাসমূহ স্বতঃস্ফূর্তভাবে লাল, সবুজ ও কখনো সাদা রঙের আলোক বিচ্ছুরিত করে। যেহেতু মেরু অঞ্চলের রাত খুব গাঢ় অন্ধকারাচ্ছন্ন হয় না, কিন্তু দীর্ঘ হয়, তাই কেবলমাত্র মেরু অঞ্চল থেকেই এই সব আলোক বিচ্ছুরণকে দেখা যায়, যা মেরুজ্যোতি নামে পরিচিত। আর এই মেরুজ্যোতির কারণেই উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে একটানা যখন অন্ধকার থাকে, তখন কিন্তু এই আলোকছটাই অন্ধকারটাকে অনেকটাই কাটিয়ে দিতে সমর্থ হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটির সঙ্গে থেকো। ভালো থেকো সবাই। ধন্যবাদ।